পৃথিবী যখন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তখন মানবজাতি আবার কিভাবে জীবিত হবে? কিভাবে শুরু হবে হাসরের মাঠের সেই ভয়াবহ অধ্যায়? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা মানুষের জন্য জীবনকে ৩টি স্তরে ভাগ করেছেন। একটি দুনিয়ার জীবন, এরপর কবর বা বারজাখের জীবন, আর সবশেষে চিরস্থায়ী আখেরাতের জীবন। দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটে ব্যক্তিগত মৃত্যুর মাধ্যমে এবং সামগ্রিকভাবে কিয়ামতের মাধ্যমে। মৃত্যুর পর মানুষ প্রবেশ করে বারজাখের জীবনে, যেখানে সে দীর্ঘ সময় অচেতন অবস্থায় থাকে। এই সময়কাল মানুষের কাছে মনে হবে মাত্র কিছু ঘণ্টা বা একদিনের মতো। এরপর আল্লাহর আদেশে মানুষকে আবার জীবিত করা হবে। সেখান থেকেই শুরু হবে চিরস্থায়ী জীবনের যাত্রা। আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ এই পুনরুত্থান থেকে শুরু করে হাসরের মাঠে উপস্থিতি পর্যন্ত ঘটনাগুলো ধাপে ধাপে জানব। প্রিয় দর্শক, কিয়ামতের আগে নির্দিষ্ট কিছু বড় আলামত প্রকাশ পাবে। এই আলামতগুলো সম্পূর্ণ হওয়ার পর পৃথিবীর অস্তিত্ব টিকে থাকার সময় শেষ হয়ে যাবে। ঠিক তখনই ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সিংগায় প্রথম ফুৎ দেবেন। এই ফুৎকারই হবে সমগ্র পৃথিবীর জন্য শেষ সংকেত। এই মুহূর্তে সবকিছু ঘটবে অত্যন্ত দ্রুতগতিতে। একটির পর একটি ভয়াবহ ঘটনা চোখের পলকে সংগঠিত হবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আল্লাহর আদেশ আসবেই, সুতরাং এর জন্য তাড়াহুড়া করো না। সূরা নাহাল ১। সেদিন পৃথিবীতে কোনো ঈমানদার মানুষ অবশিষ্ট থাকবে না, ফলে ধ্বংসের প্রক্রিয়ায় ফেরেশতারা পূর্ণরূপে নিয়োজিত হবে। ভয়াবহতা এত তীব্র হবে যে যদি কেউ তা প্রত্যক্ষ করত, তাহলে এক মমতাময়ী মা পর্যন্ত নিজের শিশুকে ভুলে যেত। আল্লাহ বলেন, সেদিন মানুষকে মাতালের মতো দেখাবে, অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। সূরা হজ ২। পাহাড় পর্বত পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, আকাশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, সূর্য ও চাঁদের ব্যবস্থাও ভেঙে পড়বে। কোরআনে এসেছে, চোখ বিস্ফারিত হবে, চাঁদের আলো নিভে যাবে, আর সূর্য ও চন্দ্র একত্রিত করা হবে। সূরা কিয়ামা ৭ থেকে ৯। এভাবে সম্পূর্ণ পৃথিবী আগুন, ধোঁয়া ও ধ্বংসস্তূপে পরিণত হবে। মহাপ্রলয়ের পর পৃথিবী আবার ধোঁয়ার মতো অবস্থায় ফিরে যাবে, যেমন ছিল সৃষ্টির শুরুতে। এই অবস্থার মধ্যেই শুরু হবে আলামে বারজাখ। এই জীবনে মানুষ থাকবে সম্পূর্ণ অচেতন অবস্থায়। কত বছর এই অবস্থা চলবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ মৃত মানুষের সময় সম্পর্কে কোনো অনুভূতি থাকে না। আসহাবে কাহাফ ৩০৯ বছর ঘুমিয়ে থেকেও সময় সম্পর্কে কিছুই বুঝতে পারেনি। উজায়ের আলাইহিসসালাম ১০০ বছর মৃত থেকেও সময় টের পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ২ সিংগার ফুৎকারের মাঝখানের সময় ৪০, কিন্তু দিন, মাস না বছর তা নির্দিষ্ট করা হয়নি। এই সময় শেষে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। মানুষ উদ্ভিদের মতো পুনরায় সৃষ্টি হতে থাকবে। প্রিয় দর্শক, মানুষের দেহ সম্পূর্ণ ক্ষয়ে গেলেও একটি অতি ক্ষুদ্র অঙ্গ অবশিষ্ট থাকবে। সেই অঙ্গ থেকেই পুনরায় মানুষকে সৃষ্টি করা হবে। হাসরের দিন আল্লাহ পুরো পৃথিবীকে একেবারে সমতল করে দেবেন। পাহাড়, সাগর, গর্ত কিছুই থাকবে না। আল্লাহ বলেন, সেদিন এই পৃথিবী পরিবর্তিত হবে অন্য এক পৃথিবীতে। সূরা ইব্রাহিম ৪৮। এরপর বিশেষ এক বৃষ্টির মাধ্যমে মানুষের দেহ পুনর্গঠিত হবে, যেমন বৃষ্টিতে ফসল জন্মায়। দ্বিতীয়বার সিংগায় পুঁত দেওয়া হলে সব মানুষ একযোগে জেগে উঠবে। ঘুম থেকে ওঠার মতো অনুভূতি নিয়ে তারা দাঁড়িয়ে যাবে। মানুষ উঠবে খালি পায়ে, বস্ত্রহীন ও খাতনাবিহীন অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে মানুষ ৩ ভাবে চলবে, কেউ পায়ে হেঁটে, কেউ বাহনে, আর কেউ মুখের ওপর ভর করে। হাসরের মাঠে সমবেত হওয়া। হাসরের ময়দানে সব মানুষ উপস্থিত হবে চরম ভয় ও অনিশ্চয়তার মধ্যে। প্রত্যেকের হাতে থাকবে নিজ নিজ আমলনামা। কেউ কারো বোঝা বহন করবে না। তবে যারা অন্যদের পথভ্রষ্ট করেছে তারা নিজের গুনাহের পাশাপাশি অন্যদের গুনাহ বহন করবে। প্রিয় দর্শক, ইসরাফিল আলাইহিসসালাম আজও আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। যেদিন সিংগা বাজবে সেদিন এই পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে, আর দ্বিতীয় ফুৎকারে মানুষ নতুন জীবনে ফিরে আসবে। সেদিন কোনো আত্মীয় কাজে আসবে না, কেউ কাউকে চিনবে না, শুধু আমলই হবে মুক্তির উপায়। আল্লাহ তাআলা যেন আমাদের সেই ভয়াবহ দিনে নেককারদের অন্তর্ভুক্ত করেন। আমিন।